নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল WB স্পোর্টস ওয়ার্ল্ডে। আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি একদমই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়ে ট্রান্সফার আপডেট, সাথে মোহনবাগানের কোচ কিন্তু চূড়ান্ত হলো সে বিষয়ে নিয়ে আপডেট দেব। যদিও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু অফিসিয়াল ভিডিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি মোহনবাগানের নতুন কোচ সই নিয়ে। তার সাথে মোহনবাগানে পরমবীরের সই কত দূর এগোলো সে বিষয় নিয়ে আপডেট দেব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবর গতকাল বেরিয়ে এসেছে, মিগুয়েল ফিগুয়েরা তো ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে কিন্তু নিচ্ছে মোহনবাগান, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেই জন্য চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছেন, আপনাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে বড় খবর বেরিয়ে এসেছে, তারা কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করতে চাইছে। তো 26 বছর বয়সী এই ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তিনি খেলছিলেন শিলং লাজং এফসির হয়ে এবং 31শে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছে। তো এই ফুটবলারটি হলেন রুদ্রাভেদ মুলা। তো রুদ্রাভেদকে কিন্তু নেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি। যা খবর শোনা যাচ্ছে, রুদ্রাভেদকে কিন্তু চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, সেজন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের নতুন কোচ চূড়ান্ত নিয়ে, তো গতকাল আপনারা অনেকেই জেনেছেন এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজে অফিসিয়ালি কিন্তু আপডেট দেওয়া হয়ে গিয়েছে মোহনবাগানের নতুন কোচকে ঘিরে। তো আপনারা সকলেই জানেন মোহনবাগানের নতুন কোচ নিয়ে একাধিক কোচের নাম উঠেছে। তো নতুন মরশুমের জন্য এই মুহূর্তে মোহনবাগানের নতুন কোচ হওয়া নিয়ে একাধিক কোচের নাম উঠে এসেছিল। তবে এই মুহূর্তে দল বদলের বাজারে যে খবরটি পাওয়া যাচ্ছে, পাঞ্জাব এফসি দলের কোচিং করাচ্ছেন গ্রিকের কোচ প্যানোস ডিম্পেরিস দিকে নজর রয়েছে মোহনবাগান দলের। যদি মোহনবাগান এই কোচকে চূড়ান্ত করে, তাহলে কিন্তু পরবর্তীতে একাধিক তরুণ তারকা তৈরি হবে মোহনবাগান দল থেকে। তো এমনই কিন্তু আপডেট দেওয়া হয়েছিল কিছুদিন আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো এই মুহূর্তে গতকাল ম্যারিনার্স অ্যারিনা তারা কিন্তু অফিসিয়ালি জানিয়েছে এবং বিভিন্ন বিশেষ সোর্স থেকেও কিন্তু জানানো হয়েছে, ডিল কিন্তু ডান হয়ে গিয়েছে মোহনবাগানের সঙ্গে প্যানোস ডিম্পেরেসের। তিনিই কিন্তু মোহনবাগান দলের নতুন মরশুমের নতুন হেড কোচ। তো এ বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে মোহনবাগানের নতুন ভারতীয় সাইনিং নিয়ে কথা বলবো, পরমবীর সিংকে নিয়ে। তো 18 বছর বয়সী এই তরুণ ভারতীয় সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো 31শে মে 2026 কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে পরমবীরের। তো এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে এসেছে, প্যানোস ডিম্পেরেস কোচ হওয়ার পরই কিন্তু পরমবীরের দিকে আরও আগ্রহ বেড়েছে মোহনবাগান। তো মোহনবাগান একটি মাল্টি ইয়ারের ডিল কিন্তু অফার করেছে পরমবীরকে এবং অল আউট ঝাঁপাতে চলেছে কিন্তু পরমবীর সিংয়ের উপরে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো নতুন মরশুমের জন্য তরুণ এই রক্ষণভাগের ফুটবলারকে তাদের দলে সই করতে মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্ট। যে খবরটি পাওয়া গিয়েছে, তাকে কিন্তু মাল্টি ইয়ারের একটি ডিল অফার করা হয়েছে এবং অল আউট কিন্তু ঝাঁপাতে চলেছে মোহনবাগান পরমবীর সিংয়ের ওপর। সবশেষে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, মোহনবাগানের নতুন বিদেশি সই নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসের পরিবর্তে কিন্তু চূড়ান্ত হতে চলেছে মোহনবাগান শিবিরে এক ব্রাজিলিয়ান ফুটবল তারকা। তো 26 বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার, যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড সাথে উইং বরাবর অ্যাটাক করতে ভালোবাসেন, অর্থাৎ একজন ভার্সেটাইলের মতন আমরা বলতে পারি ইনি ফুটবলার। তো কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 5.2 কোটি টাকা এবং 31শে মে 2026 পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এফসির সঙ্গে চুক্তি ছিল মিগুয়েল ফিগুয়েরা। তো এই মুহূর্তে যে খবরটি শোনা যাচ্ছে, মিগুয়েলকে নেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে মোহনবাগান। গতকাল কিন্তু বিভিন্ন সোর্স থেকে দাবি করা হয়েছে মোহনবাগান অনেকটাই কথাবার্তা এগিয়েছে এবং ডিল ডানও হয়ে গিয়েছে, এমন শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এখনও পর্যন্ত ডিল ডান হয়নি, যদিও এ বিষয়ে অনেকটাই কথাবার্তা এগিয়েছে। যা খবর রয়েছে, ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে কিন্তু দিমিত্রির পরিবর্তে খেলোয়াড় হিসেবে নিজেদের দলে সই করতে আগ্রহী মোহনবাগান। ইস্টবেঙ্গলের এই খেলোয়াড়ের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। যা শোনা যাচ্ছে 2 বছরের চুক্তির সাথে
30% বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। তো এই একটি লোভনীয় প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে মিগুয়েলকে মোহনবাগানের পক্ষ থেকে। তো যদি এই সইটি হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে মোহনবাগানের জন্য ভালো সই হতে পারে। তবে মার্কাস জানিয়েছেন এ বিষয়ে জানিয়েছেন যে চুক্তি স্বাক্ষর না করলে দলবদল সম্পন্ন হয় না। তবে আমাদের এখনও অপেক্ষা করতে হবে এই সইটির জন্য। তো মার্কাস তিনি এমনটাই জানিয়েছেন। তবে বিভিন্ন সোর্স থেকে যা দাবি করা হয়েছে এবং বিশেষ্য সোর্স থেকেও জানানো হয়েছে মোহনবাগানে কিন্তু প্রায় চূড়ান্ত এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, সেই জন্য আমাদের কিন্তু কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু ইস্টবেঙ্গলের ঘর ভাঙিয়ে নিয়ে আনলো মোহনবাগান দল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত এমনই খেলার খবর দেওয়া হয়, সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।